সীমান্তের গাঢ় পাহাড় আর সাদামাটি ও আদিবাসীদের জীবনযাত্রার নানা দিক সবসময় আকর্ষণীয় এক পর্যটন স্পট হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর উপজেলা। তবে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় অনেকটাই হতাশ সেখানে আসা পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছে পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। মেঘালয়ের কোল ঘেঁষা দুর্গাপুর বিরিশিরি ভ্রমণে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে সীমান্তের সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন পর্যটকরা। ঘুরে বেড়াচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকাতে, আর দুই পাশ পাহাড় ঘেঁষা খরস্রোতার সোমেশ্বরীতে বালি ভরাট হয়ে চর পড়ে যাওয়ায় অল্প স্বচ্ছ পানিতে নেমেই আনন্দ উপভোগ করছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সী পর্যটকরা। অ্যাকচুয়ালি এই নদী, এই দুই পাশে পাহাড়, তারপর এই বালিচর আসলে খুবই অন্যরকম আর কি। এখানে নদীর জল অনেক শীতল, অনেক পাহাড় কাছে থেকে দেখা যাচ্ছে, আমরা অনেক উপভোগ করছি। সোমেশ্বরী নদীতে আমার অনেক ভালো লাগছে। যদি এখানে কেউ ঘুরতে না আসে তাহলে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। তবে এখানে পর্যটক ছাউনি, ওয়াশরুম এবং নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধার প্রয়োজন বলে জানান বেড়াতে আসা লোকজন। এখানে খাবারের কোনো ভালো একটা কোনো হোটেল নাই। পাবলিক টয়লেটের অভাবের কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে ভাই। রাস্তাটা একটু ভাঙা আছে অনেক, যেহেতু আমরা বাইকার, আমাদের জন্য অনেক কষ্ট হয়। জেলা প্রশাসক জানান পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সহ পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। এরকম যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে যে আমাদের দুর্গাপুর এবং নেত্রকোনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে, তাদেরকে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি। নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা একটি ট্যুরিস্ট পুলিশ গঠন করার জন্য আমাদের একটি কর্মশালা হবে, এটি মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। নেত্রকোনার বিরিশিরি পর্যটন এলাকায় যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা গেলে এখানকার পর্যটন স্পটে আরও অনেক পর্যটক সমাগম ঘটবে বলে জানান এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী।